বিচ্ছেদের শেষ চিঠি কেবল একটি বিদায় নয়, এটি একটি জীবনের গল্প। যে গল্প শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে আর শেষ হলো বিচ্ছেদে। জীবনের প্রতিটি অধ্যায় নতুন কিছু শেখায়, আর এই সম্পর্ক থেকে আমাদেরকে শেখায় ভালোবাসার সত্য অর্থ কি। কিছু সম্পর্ক ভেঙে যায়, কিন্তু সেই সম্পর্ক থেকে পাওয়া শিক্ষাগুলো আমাদের জীবনে চিরকাল থেকে যায়। ভালোবাসার পথ সবসময় সহজ নয়, কিন্তু ভালোবাসা সবসময় জীবনের অংশ হয়ে থেকে যায়। অনেকদিন ধরে ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল, বাট ভর্তা খেতে কিন্তু সবসময় আবার ভালো লাগে না। হঠাৎ করে যখন ভর্তা খেতে ক্রেভিংস উঠে, তখন কিন্তু এই তো আম্মু ভর্তা করতে লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই তো এখানে কিন্তু এটা পাকা করলার ভর্তা করা হয়েছে, আর আম্মু কিন্তু পাকা করলার ভর্তা খেতে অনেকদিন ধরে ইচ্ছা করেছিল। আর এটা ছিল ডাল আলু দিয়ে মিক্স একটা ভর্তা, আর ওটা ছিল সিমের ভর্তা। সিমের ভর্তা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন, আর ডাল আলু একসাথে মিক্স করে ভর্তা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কিন্তু অনেক বেশি পছন্দের। আর এই তো আজকে দুপুরবেলা হঠাৎ করে আমার কেন জানি বিকেলে পরোটা খেতে ইচ্ছে করলো, এর জন্য আমি রেডি পরোটাগুলো যেহেতু আনা হয়েছিল ওইদিনকা তো ছিল, এই জন্য ভাবলাম যে ভেজে নেই আর একটু চা করব। চায়ের সাথে পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও শুরুতে যেহেতু ভালোবাসা দিয়ে কথাটা শুরু করেছি, তো ভালোবাসা নিয়ে কিছু এখানে কথা বলা যায়। তো দেখবেন আমাদেরকে মানুষ এত উপরে উপরে ভালোবাসা দেখাবে, দিন শেষে তারা কিন্তু কখনোই আমাদের বিপদে আপদে পাশে থাকবে না। তারা এত ভালোবাসা দেখাবে আপনার সুসময়ে, কিন্তু দুসময়ে কিন্তু তারা আপনার আপন হবে না। তারা আপনাদেরকে দূরছাই করে তাড়িয়ে দিবে। তারা কিন্তু কখনোই আপনাদের খোঁজ খবর দিবে না, কখনো একবার জিজ্ঞাসাও করবে না যে আপনার কি পরিস্থিতিতে আছেন, কেমন আছেন, একবারও খোঁজ নেওয়ার কখনোই প্রয়োজন মনে করবে না। অথচ দেখবেন সে যখন তার প্রয়োজন পড়বে বা কোনো বিপদ আপদ আসবে বা কোনো দরকারে তখন সে খোঁজ দিবে, তখন কত কথা বলবে, কত আলগা পিরিত দেখাবে, কিন্তু দেখবেন আপনার দুসময় কিন্তু সে কখনোই পাশে থাকবে না। কিন্তু তার যখন প্রয়োজন পড়বে সে কত মিষ্টি কথা, কত ভালো ব্যবহার, কত কি আরো দেখবেন। এরকম মানুষদের থেকে আমাদের উচিত দূরে থাকার আমি মনে করি, কারণ এরকম মানুষ খুবই দেখেছি। কারণ এই অল্প বয়সে আমরা অনেক মানুষ চিনেছি, দেখেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। তো কে কে এরকম পরিস্থিতির শিকার হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিনিস মিলিয়ে দেখবেন নিজের আপনজনেরই কিন্তু অনেক বেশি বেইমান হয়, তারা কিন্তু অনেক বেশি নিষ্ঠুর এবং স্বার্থপর হয়। তারা স্বার্থ ছাড়া কখনোই কিন্তু ভালোবাসে না। তারা আমাদেরকে নিজেদের স্বার্থে এমন ভাবে ব্যবহার করে, আর স্বার্থ হাসিল হয়ে গেলে তারা আমাদের সাথে এমন ব্যবহার করে, তখন কিন্তু দেখবেন দিন শেষে আমরা এত পরিমাণে কষ্ট পাই যেটা কাউকে আমরা বলতেও পারি না বা সহ্যও করতে পারি না। সেজন্য মনে করি যে নিজের আত্মীয় স্বজন হোক আর যেই হোক, তাদের থেকে এরকম মানুষদের থেকে দূরে থাকাই ভালো। কারণ নিজের কষ্ট নিজের কাছে রাখা ভালো, নিজের কষ্ট অন্যের কাছে না বলাটাই শ্রেয়। কারণ দেখবেন নিজের কষ্ট অন্যের কাছে বলতে যাবেন, সেই কষ্ট নিয়ে কিন্তু সে আপনাকে কোনো না কোনো সময় খুব বেশি কষ্ট দিবে বা কোনো কারণে খোঁচা মারবে, অনেক অপমান করবে, অনেক রকমের অবজ্ঞা করবে। তো সেজন্য সবসময় নিজের কষ্ট নিজের মনের মানুষ বা নিজের আপনজন যার কাছে বললে আপনার ভরসা থাকবে এরকম মানুষের কাছেই বলবেন। আর সবসময় নিজেকে খুশি রাখার জন্য একটু ঘোরাফেরা করবেন, হাসি খুশি থাকবেন, দেখবেন দিন শেষে আপনি অনেক বেশি সুখী এবং ভালো থাকবেন। অনেক কথাই বলে ফেললাম, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি অনেক ছোট, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোবাসবেন, যেন আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে পারি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটা সবাই ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার চাও রেডি, আর পরোটা ডিম ভাজিও করা হয়ে গিয়েছে, এখন খাবো। তো এখন কিন্তু বিকাল হয়ে গিয়েছে, আর একটু পরে মাগরিবের আজান দিবে। তো এখন একটু ছাদে থেকে ঘুরে আসবো ভাবছি, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ঠান্ডা আছে, একটু ছাদ থেকে ঘুরে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।